একজন মহান যোদ্ধা অঙ্গরাজ, মহান যোদ্ধা। কিন্তু মহান যোদ্ধাদেরও কখনো কখনো বিচার করে নেওয়া উচিত। এই জন্য ভাবো মহারথী কর্ণ, ভাবো ওই মায়াবী কৃষ্ণের কোনো জবাব কি হবে ভাবো। আরে ভাগ্নে, মামাশ্রী, আমি আপনার কথা অনেকবার শুনেছি। আমি আপনার হাতের মধ্যে রাখা কোনো পাশা নই। আমি দুর্যোধন, দুর্যোধন। আজ পর্যন্ত আপনি যতগুলো চাল চেলেছেন সেগুলো সবই উল্টো পড়েছে। আপনি আপনি যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে যুবরাজ হতে দিতে চাননি না মামাশ্রী? যুধিষ্ঠির তো রাজসূয় যজ্ঞ করে নিয়েছে, আর আমাদের ওর রাজসূয় যজ্ঞতে যেতেও হয়েছে। আর এটাও দেখাতে হয়েছে যে আমরা খুবই প্রসন্ন হয়েছি। ধৈর্যের সাথে কাজ করো ভাগ্নে। আমি ধৈর্যের সাথে কাজ করতে মোটেই পারি না মামাশ্রী। আর আপনি ওটা শুনে রাখুন যে ইন্দ্রপ্রস্থ পেয়ে গিয়ে ওরা সন্তুষ্ট হয়ে যায়নি। ওদের নজর হস্তিনাপুরের ওপর আছে, হস্তিনাপুরের ওপর। আমি ওদের মিত্র নই দুর্যোধন, কিন্তু আমি এটা মানতে পারছি না যে ওদের চোখ হস্তিনাপুরের ওপর আছে। যদি এটা না হতো তবে অভিষেকের পর উনি হস্তিনাপুরের জয় কেন চাইলেন? একটু আগেই উনি পিতাশ্রীর কাছে এই আশীর্বাদ চাইলেন যেন ওর হৃদয়ে হস্তিনাপুর সর্বদাই সম্মানীয় থাকে। হস্তিনাপুর তো সর্বদাই সম্মানীয় থাকবে পুত্র। ওর সম্মান যুধিষ্ঠিরের চাহিদার চেয়ে অধিক হবে না। আমার বিন্দু মাত্র পাণ্ডবদের চিন্তা হচ্ছে না। হ্যাঁ, তোমার বিষয়ে আমি অবশ্যই চিন্তিত থাকি, কারণ তুমি স্বয়ং এটা জানো না যে কখন কি বলবে আর কি করে ফেলবে। কিছুদিন ওদের খুশিতে থাকতে দাও পুত্র। স্থির হয়ে থাকা জল থেকে ধোঁকা খেও না। এই স্থির থাকা জলের নিচে ভীষণ কম্পন চলছে। জলের ধারা একে অপরকে কাটছে আর কাটছে। আর এটা জেনে রাখো দুর্যোধন যে আমি এই খেলাকে আয়ত্ত করেছি। যা ঘটে চলেছে তুমি কেবল ওটা চুপচাপ দেখতে থাকো। মহাভারত।